নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। থিম আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছে কি করে গাছ ভরে ফুল পাবেন। তো এই গাছটা আমার 2 বছরের গাছ। তো এটাকে আজকে আমি হার্ড টুইনিং করব, আর মাটিটাও আমি অনেকটা কেটে তুলে নিয়ে আমি নতুন মাটি দেবো আর কি। ও তার আগে আমি কাটারটা ভালো করে পরিষ্কার করে দিই। আর আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলোও নিশ্চয়ই খুব ভালো আছে। তাই আমাদের আজকে বাগানের রানী ঠান্ডার গোলাপ গাছকে রেডি করব, যাতে আমরা ফুল ভরে ভরে পাই গাছে। যেখানে যেখানে অবধি ডাইব্যাক হয়ে গেছে ডালগুলো পুরোটাই কেটে নেবো আমরা। চলুন তাহলে কাটতে শুরু করি ডালগুলো। তো খুব সাবধানে কাটবেন, প্রচুর কাটা তো গাছের মধ্যে। তো ডালগুলো আজকে সবগুলোই কেটে দেবো। এই দেখুন, যতটা অবধি শুকিয়ে গেছে ডালগুলো টোটালি কেটে নিতে হবে। এটা এখান দিয়ে কেটে নেবো গাছটাকে, ডালটাকে। তো যেখানটা মনে হচ্ছে আরও শুকনো মনে হচ্ছে সেটাও আর একটু কেটে নেবো। কারণ কেটে নিলে ওখান থেকে আবার কচি কচি ডাল সব গজাবে। হ্যাঁ, এটা দিকটা ভালো করে কেটে নেবো। এই ডালটাও ডাইবেক হয়েছে তলা অবধি। আর এটাও কেটে নেবো, যতটা সবুজ অংশ বাদ রেখে শুকনোগুলো কেটে নেবো। এইটাও এখানটা ডাইব্যাক এসছে, এই ডালটাও ভালো করে কেটে নেবো। আর এই ডালটা একটু বড় আছে, শেপে আনার জন্য কেটে দেবো। আর 2-4টে পাতা একটু রেখে দেবো ডালটার মধ্যে, যাতে গাছটার খাবার তৈরি করতে সুবিধা হয়। না পাতা রাখলেও কোনো অসুবিধা নেই, তবে টোটাল কাটাকাটির পরে কিন্তু আপনাকে গাছটা একটু ঠান্ডা জায়গায় রাখতে হবে, অন্তত 4-5 দিন। আর গাছের মধ্যে আপনাকে এই মাটিটা এবার এখান দিয়ে চেঞ্জ করব। তো মাটিটা ভালো করে খুশিয়ে নিতে হবে, মাটিটাকে খুসনিটা দিয়ে একটু খুশিয়ে নিতে হবে, যাতে মাটিটা ভালো করে বেরিয়ে যায়। তো শিকড় বন্ধুরা অল্প সামান্য, বেশি ডিপ করবেন না। শিকড় ভালো করে এখানটা একটু দেখছি হালকা আছে ডাইব্যাক ওই জালটা। হ্যাঁ, তবে আমরা মাটি পরিষ্কার পরেই মাটি পরিষ্কার করার পরেই তারপরে আমরা মানে ইয়েটা লাগাবো আর কি। চলুন তাহলে গাছটাকে পরিষ্কার করে নিই মাটিগুলো। অল্প সামান্য ডাল কেটে এগুলো শিকড় কেটে গেলে কোনো সমস্যা নেই, তবে একটু ডিপ করে মাটিটা কাটতে হবে। কেন অনেক দিন গাছে তো সার পায়নি, তো সারটা ভালো করে দিতে হবে, মাটিটা ভালো করে কেটে একটু তুলতে হবে। তো মাটিটা ভালো করে তুলে নিতে হবে। দেখেছেন গোড়াগুলো কতটা শুকিয়ে গেছে গাছটার। তো আবার ওখান থেকে কচি কচি ডাল গজাবে, কোনো চিন্তা নেই। ঠান্ডা পড়ছে, তো অবশ্যই বন্ধুরা 1 দিন কি 2 দিন ছাড়া ছাড়া একটু ঠান্ডা জলের স্প্রে অবশ্যই করবেন ডালগুলোতে। আর একটু খুঁচিয়ে নেবো, মানে খুশিয়ে নেবো আর একটুকু। হ্যাঁ, এটা ভালো করে এখান থেকে মাটিটা দেখুন শিকড় বেরিয়ে গেছে। অবশ্যই আমাদের লাস্টে ফাঙ্গাসাইড জল দিয়ে একটু করে দিতে হবে। ভালো করে খুব সাবধানে এখানে তুলতে হবে, তার কারণ প্রচুর কাটা তো, কাটাগুলো হাতে লেগে গেলে রক্ত বেরিয়ে যাবে হাত থেকে। দেখুন ডাল কত সুন্দর, শিকড়গুলো নিচ দিকে বেরিয়ে আছে। তো একটু সামান্য কেটে গেলে কোনো সমস্যা নেই। তো ফাঙ্গাসাইড পাউডার আমরা বন্ধুরা একটু গুলে নিচ্ছি মোটা করে। মোটা করে গুলে যেখানে যেখানে আমরা কেটেছি সেই জায়গাটা একটু লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু মোটা করে গুলতে হবে বন্ধুরা, যাতে ওখানে লেগে থাকে।
এই ডালগুলো ভালো করে লাগিয়ে নেব। যদি 1 বছরের আপনার গাছ হয় তো হালকা ট্রেনিং করবেন, হার্ড ট্রেনিং করবেন না। আর তাও মাটি হালকা তুলে একটু লাগিয়ে দেবেন, মাটি একটু দিয়ে দেবেন ওর মধ্যে সার মিক্সড করে। আর 1 বছরের গাছ হলে হ্যাঁ অল্প একটু ডালগুলো একটু কেটে নিতে হবে, যেগুলো আপনার ডালগুলোতে ফাঙ্গাস ধরে গেছে, ডাইব্যাক যেগুলো হয়ে গেছে। এই ভালো করে এর ফাঙ্গাসাইডের লেপ ভালো করে লাগিয়ে দিতে হবে। যেখানে যেখানে মনে হচ্ছে একটু ডালগুলো কেটেছি, তারপরে বন্ধুরা এবার মাটি বানিয়ে নেব। তো মাটি কিভাবে বানাবো আমরা? তো মাটি বানাবো, যতটা আমরা মাটি বের করেছি সেই পরিমাণে 50 ভাগ মাটি দিয়ে দেবো প্লেন মাটি, আর 50 ভাগ দিয়ে দেবো গোবর সার। গোবর সার নয় ভার্মি কম্পোস্টও দিতে পারেন, দুটো সমান সমান পরিমাণ দিয়ে দেবো। তারপরে দেবো বন্ধুরা আমরা নিম খোল দিয়ে দেবো 1 চামচ, ঠিক আছে? মাটি আর কম্পোস্টটা ভালো করে নিয়ে নিচ্ছি। এবার এটা সরিয়ে দিলাম, মাটিটা ভালো করে মেখে নিই। মাটিটা ডেলা ফেলা থাকলে একটু তুলে দিতে হবে, যাতে উপরের শিকড়গুলো ভালো করে গজাতে পারে, একটু উপরের খুসখুসে মাটি হলে। তো দুটো সমান সমান পরিমাণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো চুন দিয়ে দেবো 1 চিমটে। তার কারণ গাছটার নিচের যে মাটিগুলো অনেক দিন একভাবে পড়েছিল, তো যাতে ফাঙ্গাস না ধরে আপনার মাটিটার মধ্যে। তা আমরা যে কোনো মাটি ইউজ করি বন্ধুরা, তার মধ্যে একটুখানি চুন অবশ্যই দিতে হবে। এটা নিম খোল আমরা সিম চাঁচা দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ, আর এখানে সরিষার খোল দিয়ে দিলাম 1 চামচ, আর নিম খোল বন্ধুরা 1 চামচ দিয়ে দিলাম। তো আমার কাছে পটাশটা নেই, পটাশটা লাল পটাশ যেটা, সেটা 1 চামচ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড বন্ধুরা, এটা আপনার টব অনুযায়ী দিতে হবে, যত ইঞ্চি টব ততগুলো, একটা দুটো দানা বেশি পড়ে গেলেও কোনো সমস্যা নেই। আর আপনার যদি আপনার লাল পটাশ যদি নাও থাকে, আপনি পেঁয়াজের ছাল আপনার শুকনো করে একটু মিক্সিতে গুঁড়ো করে ওটাও দিতে পারেন, তবে ওটা অবশ্যই মাটির তলায় চাপা দিয়ে দিতে হবে। এইটা আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমরা অল্প করে আগে যেগুলো মাখলাম হালকা করে ওগুলো দিয়ে দিলাম, মাটির সাথে মিক্স করিনি আমরা, শুধু ওই যেটা সারগুলো মাখলাম নিম খোল আর আপনার হিউমিক অ্যাসিড আর সরিষার খোল যেগুলো মাখলাম অল্প করে দিয়ে দিলাম। এবার মাটিটা মেখে নেব। মাটিটা ভালো করে মাখতে হবে যাতে পুরোটা মিশে যায় মাটিটা। চুনটা দিয়ে দিলাম যাতে তলার যে মাটিগুলো আছে পুরো ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে, পোকামাকড় সব মরে যাবে। এটা ভালো করে দিয়ে দেবো গাছের গোড়ায়। তো অবশ্যই বন্ধুরা 1-2 দিন ছাড়া ছাড়া, 1 দিন অন্তত ছাড়া ছাড়া ঠান্ডা জলের স্প্রে করতে ভুলবেন না, তাহলে ডালগুলোতে আপনার কচি কচি পাতা বেরোতে খুব সাহায্য হবে, ঠান্ডা থাকবে ডালগুলো। আর অবশ্যই ছায়াযুক্ত জায়গায় রাখবেন, 4-5 দিন পর তারপর রোদে বার করবেন। তা আমার ফাঙ্গিসাইড পাউডার একটু গুলে নিচ্ছি এর মধ্যে, গুলে নিয়ে আমি এমনি জল আর দেবো না, একটু গুলে নিচ্ছি ওর মধ্যে, গুলে নিয়ে ভালো করে ঘেঁটে নেব। ঘেঁটে নিয়ে এই জলটাই আমি দেবো, আর আমি জল দেবো না। আর এতটাই পরিমাণে জল দেবো যাতে বাইরে বেশি না বেরোয়। আর ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে আপনাকে টোটাল খুলে রিপোর্টিং করতে হবে। তো বন্ধুরা দেখি ড্রেনেজ সিস্টেমটা ঠিক অবশ্যই আছে, দেখুন তলা থেকে অবশ্যই একটু ভিজে ভিজে লাগছে, জল বেরিয়ে যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন, হাইট করে দেবেন বন্ধুরা। আর চলুন এই দেখুন বন্ধুরা 1 সপ্তাহ পরে কত সুন্দর কচি কচি দেখুন পাতা বেরিয়েছে দেখুন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই দেখুন এখানে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন আর অবশ্যই গাছগুলোকে এরমভাবে খেয়াল রাখবেন।
নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর জন্য কষ্ট করে দেখার জন্য।